নমস্কার বন্ধুরা, কুকিং মাহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে যে রেসিপিটা বানাবো সেটা অনেকে গোলা রুটি বলে থাকেন। সবজি দিয়ে বানানো এই রেসিপি সকালের ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা এটা খুব সহজে বানিয়ে সার্ভ করতে পারেন। প্রথমে এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন, আমি এখানে গাজর আর আলুটাই ইউজ করেছি। দেখুন গাজরটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, দিলাম হাফ কাপ ময়দা, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এবং বানানো কিন্তু তার থেকে অনেক বেশি সহজ। এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জলই আমি এখানে ইউজ করেছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন কেমন করে বানিয়ে নিচ্ছি ব্যাটারটি। ব্যাটারের গাঢ়ত্বটা এটাই থাকবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু হবে না। দেখুন খুব পারফেক্টভাবে আমার মেশানো হয়ে গেছে। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায়। দেখুন মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার ঝটপট পরোটাগুলো বানিয়ে নিতে হবে। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে ওর মধ্যে ব্যাটারটি দিয়ে চারপাশে খুব ভালো করে ছড়িয়ে একটা পাতলা রুটি বা পরোটা শেপ দিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে ছড়িয়ে এভাবে গোল শেপ দিয়ে নিলাম এবং সব দিকে যাতে সমানভাবে ব্যালেন্স হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার উপরে একটা ঢাকা চাপিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবেন। 1 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন অনেকটাই কুক হয়ে এসছে। এবার এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে যাতে এটা ভেঙে না যায়। দেখুন উল্টে দিয়েছি। এবার এই সাইডটাও ঢাকা দিয়ে 1 মিনিটের মতো কুক করে নেব। এক মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এটা আমার তৈরি হয়ে গেল। আমি আপনাদের সুবিধের জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি। খুব সামান্য তেল দিয়ে নিলাম, আপনারা চাইলে ব্রাশও করে নিতে পারেন। এবার ব্যাটার দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে এবং গোল শেপ দিয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু ঢাকা দিতে হবে। ঢাকা না দিলে যেহেতু অনেক রকমের সবজি দেওয়া আছে সেগুলো ভালো মতো কুক হবে না। আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করতে হবে। দেখুন একটা সাইড আমার হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিলাম।
এই সাইডটাও ঢাকা দিয়ে 1 মিনিটের মতো কুক করে নেব। বোথ সাইড আমার খুব ভালো মতো কুক হয়ে গেছে। দেখুন কতটা কালারিং তৈরি হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। তৈরি হয়ে গেলেও আজকের আমার এই সুন্দর রেসিপি, খুব সহজ বানানো, দেখতেই পেলেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।